নেকির উদ্দেশ্য করার সাথে সাথে রব বলেন আমার বান্দা যখন নিয়ত করছে সাথে সাথে তুমি তার আমলনামায় লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ হাবিব বলতেছেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। দুনিয়ার মধ্যে যদি কেউ আমার কোরআনকে বুঝে তার হৃদয়ে ধারণ করে, কোরআন পড়ে এবং সেই অনুপাতে নিজের জীবনটাকে সাজায় এবং এই কোরআনকে দুনিয়ার মধ্যে ফাস্তাযহারাহু প্রতিষ্ঠা করতে চায়, শুধু প্রচার নয়, দুনিয়ার জীবনে পার্লামেন্ট থেকে নিয়ে সংসদ থেকে নিয়ে সারা দুনিয়াতে এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, যদি দুনিয়াতে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় তামাম দুনিয়াটা জান্নাতে রূপান্তরিত হবে। বলেন সুবহানাল্লাহ। তখন তুমি পারবে ও বান্দা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, তখন হালালকে হালাল জেনে তুমি সেটা মানতে পারবে, হারামকে হারাম জেনে সেটাকে তুমি পরিত্যাগ করতে পারবে। ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাবে, তুমি জান্নাতে তুমি প্রবেশ করবে। ওয়া শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এমন এমন 10 জনকে তুমি জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কোরআনকে নিজের জীবনে ধারণ করো, এটাকে মুখস্থ করো, সংরক্ষণ করো, এর আলোকে তোমার জীবনটাকে তুমি সাজাও, পরিবারটাকে সাজাও, রাষ্ট্রটাকে তুমি সাজাও, তাহলে শুধু তুমি জান্নাতে যাবে না, জাহান্নাম অবধারিত হয়ে গেছে এমন ব্যক্তিদেরকেও তোমার সুপারিশে জান্নাত যাবে। বলে সুবহানাল্লাহ। যেদিন কোনো সম্পর্ক থাকবে না, ফাইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন, সব সম্পর্ক যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন কোরআনের সম্পর্কই একমাত্র জারি থাকবে। বলে সুবহানাল্লাহ। কোরআন যার পক্ষে কথা বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আর কোরআন যার বিপক্ষে কথা বলবে, কোরআন সেদিন কথা বলবে, কোরআন সেদিন কথা বলবে আমার ভাই, কোরআন সেদিন সুপারিশ করবে, যার জন্য সুপারিশ করবে কোরআনের কথা পরিপূর্ণরূপে আল্লাহ মঞ্জুর করে থেকে জান্নাত দিবেন। কিন্তু আমাদের জন্য কতটুকু হক? সারা বছর